হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে নেট ভ্যালু প্রেজেন্ট নিয়ে এবং আইআর আইআরআর অর্থাৎ হচ্ছে আপনার আহ, মানে নেট রিটার্ন রেভিনিউ, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সেক্টরে খুব একটা প্রয়োজন পড়ে। তো সাধারণত আমরা কিভাবে একটা রিটায়ারমেন্টের ক্ষেত্রে মানে আমরা ডিসকাউন্টের দেওয়ার পরও কিভাবে আমার ইনভেস্টমেন্ট করার পরও কিভাবে আমার ভ্যালুটা বের করতে হয় সেই জিনিসটা আমি আজকে দেখানোর ট্রাই আউট করবো। তো প্রথমে আমি এখান থেকে দিব হচ্ছে আপনার মানে সংখ্যা, যে সংখ্যাটা দিব এখান থেকে আমি সংখ্যা দেওয়ার ক্ষেত্রে মানে আমার এখান থেকে আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ টাকা, এবং প্রত্যেক মাসে করে আমার এখান থেকে যে কিস্তি হিসাবের মতো একটা রেভিনিউ আসবে ডিসকাউন্ট পারচেস করে, যেটা হচ্ছে আমার খরচের অবচয় খরচ হিসাবে চলে যাবে। ধরুন আমি একটা কোম্পানির মধ্যে টাকা লাগিয়েছি বা এখানে আমি বিনিয়োগ করেছি, বিনিয়োগ করার পরে আমার নির্ধারিত মুনাফার হারে টাকা আসতে থাকবে। তো আমার টাকাটা যদি আসতে থাকে তার মধ্যে যদি এখান থেকে 5% ওরা কেটে নেয়, ভ্যাট ট্যাক্স যাই হোক, ওইটা যদি ওরা কেটে নেয় কর হিসাবে, তো আমার টাকাটার উপরে কিভাবে একটা নেট ভ্যালু আসবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। সেই জিনিসটা দেখানোর ক্ষেত্রে আপনি এক্সেলে কিভাবে দেখাবেন সেই জিনিসটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি কথা না বাড়িয়ে এখান থেকে যাচ্ছি হচ্ছে আপনার যে স্ক্রিনে দেখানো নাম্বারের মধ্যে। আমি ফার্স্ট অফ অল এখানে একটু জুমিং করে নিই। ঠিক আছে, জুমিং করার পরে আমি এখান থেকে দিব হচ্ছে আপনার একটা মানে আমার এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে অনেকগুলা এখানে অনেকগুলা মানে টাকার সংখ্যা দেওয়া আছে, যেটা হচ্ছে 1 হইতে 10 তারিখের মধ্যে। তো আমি ফার্স্ট অফ অল এখানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালুর মধ্যে আমি ফার্স্ট অফ অল ইজুকাল টু দিব। ইজুকাল টু দিয়ে আমার টাকা নিব হচ্ছে 25,000 টাকা। তো সেই জিনিসটা আমি নেওয়ার পরে মানে এখান থেকে আমি দেখতে চাচ্ছি যে আমার এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করাটা বেটার হয়েছে কিনা সেই জিনিসটা আমি বের করার চেষ্টা করব। তো আমি এখান থেকে তারপরে দিব হচ্ছে ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমি গুণন চিহ্ন তারপরে দেন ফার্স্ট ব্রেকেই দিলাম, তারপরে 1 দিব। যেহেতু আমার প্রত্যেক মাসের প্রথম মাস বছরের, তারপর হচ্ছে 1 বছরের হিসাব দিব। সরি, আগে ব্র্যাকেট দিয়ে তারপর 1 বছরের হিসাব দিব, তারপরে যোগ দিব। যোগ দেওয়ার পরে আমি এখানে মানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে কি দিব সেই সংখ্যাটা হচ্ছে আমার 5% ডিসকাউন্ট। 5% ডিসকাউন্ট দেওয়ার পরে আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি যে এখান থেকে ধরুন আমার আপনি দেখতে পাচ্ছেন মানে 5% ডিসকাউন্ট দেওয়ার মূল কারণ হচ্ছে আমার এখানে মানে এই জায়গার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে মানে আমার এখানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে 12টা সংখ্যার জায়গায় 10টা সংখ্যায় রয়েছে। তো এখানে আপনার যতটাই সংখ্যা থাকবে থাকুক, আপনি জাস্ট এই ট্রিক্সটা ইউজ করবেন। মানে আপনার যদি এখান থেকে যদি কোনো একটা কোনো একটা মানে সাইড, অর্থাৎ এখান থেকে কোনো একটা সাইড যদি ধরুন এই লাইন থেকে এই লাইন পর্যন্ত কোনো একটা সাইড যদি নেন, কিন্তু আপনার এখান থেকে প্রথম সাইডটাই নিতে হবে মাস্ট বি। মানে ফার্স্টের 25,000টায় ঘরের জায়গার মধ্যে যে কলামটা থাকবে ওই কলাম অনুসারেই আপনি কাজ করবেন। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এখন আমি দ্বিতীয় কাজটা করছি, সেটা হচ্ছে এখন প্লাস দিচ্ছি। মানে আমি এইটার পরে যে সংখ্যাটা এখানে যোগ করব সেটা হচ্ছে প্লাস দিয়ে বি4, অর্থাৎ আমার এখানে বি7, অর্থাৎ এখানে এই 5%টা। তারপরে আমি এখান থেকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিচ্ছি। ব্র্যাকেট দিয়ে ক্লোজ দেওয়ার পরে আমি এখান থেকে আবার দিব হচ্ছে আপনার এইখান থেকে উপরের যে লেস দেন, অর্থাৎ আমার এখান থেকে আপনার কিবোর্ডের 6-এর যে সংখ্যা রয়েছে এই সংখ্যাটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে আমার এইখানে আমি আপনাদেরকে বলছি এখানে আমার এখানে কত নাম্বার ফরম্যাটের রোটা বের হয়ে গিয়েছে সে জিনিসটা আমি দেখাচ্ছি।
তো আমার এখানে সেই সংখ্যাটা হচ্ছে এখানে 1, অর্থাৎ D9। তারপরে আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ আপ করে ডাবল ক্লোজ আপ দিচ্ছি, বা আপনারা সিঙ্গেল ক্লোজ আপ ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ডাবল ক্লোজ আপ দিয়ে ব্র্যাকেট দিয়ে এখান থেকে এন্টার দিচ্ছি। তো এখান থেকে আমি দিচ্ছি, তো এখান থেকে এইভাবে দিয়ে আমি পুরোটা টান দিচ্ছি। টান দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন আমার মানে এই জায়গার মধ্যে আমার প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এখানে কর্তন করার পরে কত টাকা করে আমার নেট করে আমি ইনকাম করেছি সেই জিনিসটা আমি এখান থেকে দেখাবো। তো আমার এখন বর্তমানে প্রেজেন্ট ভ্যালুতে আমি আসি। আমার এখন প্রেজেন্ট ভ্যালুতে, আমি প্রেজেন্ট ভ্যালুতে যদি আসি, ইজ ইকুয়াল টু দেন সাম ফার্স্ট ব্রেকে, তারপরে এখান থেকে আমি যদি এইটা পুরাটাই নিই, যে সংখ্যাটার এই সংখ্যাটার পুরাটা নিলে মানে আমি দেখাবো আমার ভ্যালু অনুযায়ী, অর্থাৎ আমি এই জায়গার মধ্যে ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে লাভ নেওয়ার পরে মানে আমার টাকাটা কাটার 5% কাটার পরেও যদি আমি লাভটা নিই, আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আমার মূলধনের কত টাকা আমার ইনকাম হয়েছে সেই জিনিসটা আমি এখানে দেখার চেষ্টা করব। এখান থেকে আমি ক্লোজ আপ দিয়ে সাম দিয়ে এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে সংখ্যাটা রয়েছে এখান থেকে আমার প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী এখানে মোটামুটি লেভেল আপ হয়ে গিয়েছে। তো এখানে আমার একটা সংখ্যা, একটা সংখ্যার মধ্যে আমার হয়তো ওভার লিখে ফেলেছি, যেসব সংখ্যা হচ্ছে 1,30,000, মানে 1,10,000 এভাবে জায়গার মধ্যে আমি প্রত্যেকটা সংখ্যার মধ্যে শূন্য বেশি হওয়াতে এইখানে আমার যে ইনকামের রেভিনিউ, অর্থাৎ যে ইনকাম হওয়ার কথা সেই ইনকাম থেকে বেশি হয়ে গিয়েছে। তো আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। তো এখানে আমি ঠিক করেছি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সংখ্যাটা চলে এসেছে। তো এবার আমার কাজ হলো যে আমি সেকেন্ড ভাবে কি কাজটা করব সেই জিনিসটা, মানে আমার এখান থেকে আমার মানে লাভ কত হয়েছে সেই জিনিসটা আমি এখানে দেখাবো। আমি তার জন্য আবার দিচ্ছি হচ্ছে ইকুয়াল টু দেন হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু মাইনাস আমার ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমার বিনিয়োগ থেকে আমার বর্তমান যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ আমার যে ভারসাম্য, ব্যবসায়িক ভারসাম্যটা রয়েছে সেই জিনিসটা আমি এখান থেকে মাইনাস করার পরে কত টাকা আমার লাভ থাকবে সেই জিনিসটা আমি এখানে ট্রাই আপ করব। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে মানে টোটাল ওয়েট একটু হয়তো এখানে আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমি সংখ্যার মধ্যে কম বেশি করে ফেলেছি, আপনারা আপনাদের মতো করে ঠিক করে নেবেন। আমার এখান থেকে আমি এই জিনিসটার থেকে মাইনাস এটা দিয়ে এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি এখন আমার রেভিনিউটা চলে এসেছে, অর্থাৎ আমার নেট প্রেজেন্ট ভ্যালু আমি কত টাকা ইনভেস্ট করে কত টাকা ইনকাম করেছি সেই জিনিসটা আমার চলে এসেছে। তো এবার আমার হচ্ছে ইন্টারন্যাশনাল রেট বের করার জন্য আমার যে সংখ্যাটা এখানে দিতে হবে সেই সংখ্যাটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এখান থেকে মানে আমার যে সংখ্যাটা এখানে যদি আমি দিয়ে দিই, অর্থাৎ এই জায়গার মধ্যে হচ্ছে আমার এখান থেকে, আচ্ছা এই তার আগে আমি একটা জিনিস দেখাই আপনার, এই জিনিসটার উপরে ডিসকাউন্টের উপরে অনেক কিছু নির্ভর করছে। দেখতে পাচ্ছেন যদি আমি ডিসকাউন্টের এখানে আমার এখানে ভ্যালু যা হবে হোক, আমার ডিসকাউন্ট যদি কাটাছেঁড়া বেশি হয়ে যায়, ওভার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার এখানে সবকিছু ভ্যালুটা এখানে অটোমেটেড ভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার আইআরআর ফাংশন, যেটা হচ্ছে এখান থেকে 5% থাকুক, ইজ ইকুয়াল টু আইআরআর আর আর ফার্স্ট ব্রেকে, দেন এখান থেকে আমি দিব হচ্ছে আপনার
তো আমি এখানে দিয়েছি, হয়তো এখান থেকে ফাংশনাল কোনো ত্রুটির কারণে আসছে না। আপনাদের এখানে অবশ্যই আসবে আপনাদের এক্সেলে কাজ করার সময়। আমি এখানে এটা ফাংশনালটা ঠিক করে নিব। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।